ঢাকার যান্ত্রিক কোলাহলের মাঝেও কিছু কিছু নীরবতা থাকে, যা কেবল মনের গহীনে অনুভব করা যায়। নীলিমা তেমনি এক নীরবতার মানবী। পেশায় স্থপতি হলেও তার নেশা ছিল জানালার গ্রিল ধরে বাইরের বৃষ্টি দেখা। ঠিক 3 বছর আগে এমনই এক বৃষ্টির বিকেলে অয়নের সাথে তার প্রথম দেখা হয়েছিল। অয়ন ছিল চারুকলার ছাত্র, ভবঘুরে স্বভাবের আর চোখে মুখে একরাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকা এক যুবক। তাদের প্রেমটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। এক কাপ ধোয়া ওঠা চা আর রিকশার হুড ফেলে ভিজে একাকার হওয়া শহর দেখার মধ্য দিয়ে। অয়ন সবসময় বলতো, নীলিমা, মানুষের জীবনটা একটা সাদা ক্যানভাস। আমরা শুধু ভুল রঙের প্রলেপ দিয়ে সেটাকে জটিল করে ফেলি। নীলিমা হাসত, সেই হাসিতে যেন হাজারটা শরতের কাশফুল একসাথে দুলত। কিন্তু জীবনের সব গল্প সিনেমার মতো মসৃণ হয় না। অয়নের বাবা ছিলেন ভীষণ রক্ষণশীল। তিনি চেয়েছিলেন ছেলে বিদেশের কোনো বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক, পারিবারিক ব্যবসা সামলাক। কিন্তু অয়ন চেয়েছিল এই মাটির ঘ্রাণে মিশে থেকে ছবি আঁকতে। নীলিমা আর অয়নের মাঝে বিবাদের সূত্রপাত হলো যখন অয়ন জেদ ধরল সে পাহাড়ে গিয়ে থাকবে, ওখানকার জীবন নিয়ে সিরিজ ছবি আঁকবে। নীলিমা চেয়েছিল স্থায়িত্ব, একটা গোছানো সংসার। অয়ন চেয়েছিল অসীম। অয়ন একদিন কাউকে কিছু না বলে চলে গেল বান্দরবনের এক গহীন গ্রামে। নীলিমার জন্য রেখে গেল শুধু একটা জলরঙের ছবি, যেখানে একটি মেয়ে জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সেই ছবিতে নীলিমার বিষণ্ণতা অয়ন এমনভাবে ফুটিয়ে তুলেছিল যে নীলিমা ওটা দেখে 3 দিন একনাগাড়ে কেঁদেছিল। ফোনের নেটওয়ার্ক ছিল না, চিঠির আদান প্রদানও অনিয়মিত হয়ে পড়ল। নীলিমা নিজের কাজের মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করল। বড় বড় বিল্ডিংয়ের নকশা আঁকতে আঁকতে সে মাঝে মাঝে নিজের অজান্তেই অয়নের অবয়ব এঁকে ফেলত। শহরের কৃত্রিম আলোর চেয়ে অয়নের সেই জলরঙের মায়াবী নীল রং তাকে বেশি টানত। রাতের বেলা যখন শহর ঘুমে আচ্ছন্ন হতো, নীলিমা তার বারান্দায় বসে ভাবত, অয়ন কি এখন পাহাড়ের চূড়ায় বসে চাঁদ দেখছে? সে কি তার প্রিয় নীল রঙের কথা ভুলে গেছে? অয়ন সেখানে গিয়ে অন্য এক জগতের সন্ধান পেয়েছিল। আদিবাসীদের জীবন, তাদের সরলতা আর প্রকৃতির রুদ্ররূপ তাকে নতুন এক শিল্পী হিসেবে গড়ে তুলল। কিন্তু প্রতি রাতে যখন সে তার ক্যানভাস পরিষ্কার করত, দেখত সব রঙের ভিড়ে একটা রঙই বারবার ফুটে উঠছে, নীলিমার চোখের সেই নীল আভা। সে বুঝতে পারল, স্বাধীনতা মানে একা থাকা নয়, বরং প্রিয় মানুষের সাথে ডানা মেলে ওরা। দীর্ঘ 2 বছর পর নীলিমার সিদ্ধান্ত নিল সে অয়নকে খুঁজতে যাবে। পরিবার, সমাজ বা ক্যারিয়ারের চিন্তা তাকে আর আটকাতে পারল না। সে বুঝতে পারল, অয়ন ছাড়া তার এই সাজানো শহরটা আসলে এক বিশাল মরুভূমি। বান্দরবনের সেই পাহাড়ি রাস্তা বেয়ে নীলিমা যখন উপরে উঠছিল, তার হৃদস্পন্দন বাড়ছিল। মেঘেদের আনাগোনা আর চিচি পোকার ডাক তাকে অন্য এক পৃথিবীতে নিয়ে গেল। অবশেষে এক জীর্ণ কুটিরের সামনে গিয়ে সে থামল। বারান্দায় বসে এক যুবক একমনে ছবি আঁকছিল। চুলগুলো বড্ড অবিন্যস্ত, দাড়ি বেড়েছে অনেকটা, কিন্তু চোখের সেই তীক্ষ্ণ জ্যোতি কমেনি। নীলিমা ধীর পায়ে পেছনে গিয়ে দাঁড়ালো। অয়ন আঁকছিল একজোড়া চোখ। সেই চোখ দুটো অন্য কারো নয়, নীলিমার। নীলিমা কাঁপা কাঁপা গলায় ডাকল, অয়ন। অয়ন যেন বিশ্বাসই করতে পারছিল না। সে তুলিটা নামিয়ে রেখে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। 2 বছরের অভিমান, দূরত্ব আর হাহাকার এক মুহূর্তের নিস্তব্ধতায় ধুয়ে মুছে গেল। অয়ন উঠে দাঁড়িয়ে নীলিমাকে জড়িয়ে ধরল। পাহাড়ে তখন ছমছম করে বৃষ্টি নামল। সেই বৃষ্টির শব্দে তাদের হৃদয়ের সব না বলা কথাগুলো যেন এক সুরে মিশে গেল। অয়ন আর নীলিমা ঢাকায় ফিরে এল ঠিকই, কিন্তু তারা বদলে গিয়েছিল। অয়ন এখন গ্যালারিতে ছবি প্রদর্শনী করে, আর নীলিমা সেই ছবির ঘরগুলোর নকশা করে। তাদের জীবনের ক্যানভাস এখন আর স্বাদ নেই। সেখানে নীলিমার আভিজাত্য আর অয়নের বোহেমিয়ান রঙের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে। এক সন্ধ্যায় অয়ন নীলিমাকে একটি নতুন ছবি উপহার দিল। সেখানে কোনো মানুষ নেই, শুধু একজোড়া পায়ের ছাপ সমুদ্রের বালিতে মিশে যাচ্ছে। অয়ন ফিসফিস করে বলল, আমরা চিরকাল একসাথে হাঁটব না নীলিমা, আমরা একে অপরের মাঝে মিশে থাকব। নীলিমা অয়নের কাঁধে মাথা রাখল।